ঘরের রানী চিঙ্কি। আজ সানডে ছিল আর বাবা, গট্টু, চিঙ্কি এখনো ঘুমোচ্ছিল। তবে মাকে আজকে বাইরে যেতে হতো, তাই মা তাড়াতাড়ি নিজে উঠে সবাইকেও তুলে দেয়। কি হলো মা, কেন এত তাড়াতাড়ি উঠিয়ে দিলে? আজকে তো সানডে, আজকে তো দেরি অবধি ঘুমানোর না। দেখলে, সবাই ভুলে গেলে তো। আজ রবিবার, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব আর কাল সকালেই ফিরবো। ও হ্যাঁ, তুমি আগের সপ্তাহে আমাদের বলে তো ছিলে। কিন্তু মা, আমাদের মুভি আর পিজার কি হবে? কি? হ্যাঁ মা, আজ তো আমাদের ঘরে সবার একসাথে মুভি দেখার আর পিৎজা খাওয়ার প্ল্যান ছিল। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। কিন্তু আমার যাওয়া খুব প্রয়োজন। আমি আমার বন্ধুকে প্রমিস করেছি যে। আর চিঙ্কি, একটা কথা মনে রাখবে। মা চিঙ্কির কাছে আসে আর ওকে বলে, কি হয়েছে মা? চিঙ্কি, আজ আমি তোকে অনেক বড় দায়িত্ব দিয়ে যাচ্ছি, আর সেটা হলো ঘরের দায়িত্ব। আমি শুধু তোর ওপরেই বিশ্বাস করি। এটা ভেবে নে যে এখন থেকে কাল সকাল অবধি, মানে পুরো 24 ঘন্টার জন্য তুই এই ঘরের মম। তোকে সবার খেয়াল রাখতে হবে। মায়ের এই কথা শুনে চিঙ্কি খুব খুশি হয়ে যায়। কি সত্যি? তার মানে গট্টু আর বাবাকে আমার সব কথা মানতে হবে, কারণ আমি মম হব? হ্যাঁ চিঙ্কি মা, তবে তোমাকে ভালো করে নিজের দায়িত্ব পালন করতে হবে। ওকে মা। এটা বলে মা ঘর থেকে চলে যায়। গট্টু আর বাবা তো এখনো ঘুমের মধ্যে সোফায় বসেছিল। এটা দেখে চিঙ্কি দৌড়ে মায়ের রুমে যায় আর মায়ের একটা ওড়না নিয়ে বাইরে আসে। আরে চিঙ্কি, তুমি এটা কি করছো? গট্টু, এবার কাল সকাল অবধি মম আমি, আর তোমাদের দুজনকে আমার কথা শুনতে হবে। এটা বলে চিঙ্কি ওড়নাটাকে এভাবে একেবারে বেঁধে নেয়, যেমন মা বাঁধে। তারপর বাবা আর গট্টুকে বলে, গট্টু চল ওঠ, উঠে আমাদের রুমটা পরিষ্কার করে নে। আর বাবা, তুমি লিভিং রুম আর তোমার ঘর পরিষ্কার করবে। সকালে উঠে সবার আগে আমাদের ঘর পরিষ্কার করতে হবে। মাও তো এটাই করে। আমি ততক্ষণে কিচেনে গিয়ে খাবার বানাই। ওহো, মনে হয় আজকে চিঙ্কি আমাদের দিয়ে খুব কাজ করাবে গট্টু। আর আমাদের করতে হবে বাবা, কারণ মা দায়িত্ব নিজে চিঙ্কিকে দিয়েছে। বাবা আর গট্টু তখনই চিঙ্কির বলা সব কাজ করতে শুরু করে দেয়। ততক্ষণে চিঙ্কি কিচেনে গিয়ে নিজের ফেভারিট স্যান্ডউইচ বানিয়ে নেয় আর সাথে সবার জন্য কফিও বানায়। আরে বাহ চিঙ্কি, তুমি তো দারুণ জল খাবার বানিয়েছো। আর কাজ করার পরে জল খাবার খেতে তো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ গট্টু। আমি ভাবছিলাম যে মা যদিও চলে গিয়েছে, কিন্তু আমরা এখনো আমাদের মুভি আর পিৎজার প্ল্যান এনজয় করতে পারি। কি কি করে চিঙ্কি? বাস, ওর জন্য তোমাদের আমার সব কথা মানতে হবে। ঠিক আছে চিঙ্কি, কেন নয়, কিন্তু মনে হয় মাকে ছাড়া আমরা সব রেডি করতে পারবো না। আর আমি তো পিৎজা বানাতে জানিই না। চিন্তা করো না বাবা, লাস্ট টাইম যখন মা পিৎজা বানিয়েছিল, আমি ওনার সাথে কিচেনে ছিলাম। তুমি শুধু আমাকে ওভেনে আর ভেজিটেবল কাট করতে হেল্প করবে। আচ্ছা, ঠিক আছে চিঙ্কি। আর আমার কি করতে হবে চিঙ্কি? গট্টু, যখন আমরা কিচেনে পিৎজা তৈরি করব, তখন তুই মুভি দেখার সব বন্দোবস্ত করতে হবে, যেমন মুভির সিডি লাগানো আর সোফার নিচে চাদর পেতে বসার ব্যবস্থা করা। আমরা তো ওখানে বসে মুভি দেখবো না? ওকে চিঙ্কি, ডান। তারপর আর কি, ব্রেকফাস্ট শেষ হতেই সবাই নিজের নিজের কাজে লেগে পড়ে। বাবা আগে মার্কেটে গিয়ে পিৎজা বানানো সব জিনিসপত্র নিয়ে আসে। তারপর চিঙ্কি ওনাকে সব বলতে লাগে। বাবা, মা আগে এই পিৎজা ব্রেডে পিৎজা সস লাগায়। ওকে, লাগিয়ে দিয়েছি চিঙ্কি। হ্যাঁ, তারপর এর উপরে আমাদের ভেজিটেবলস দিতে হবে। আর হ্যাঁ, পনিরও, আমার ফেভারিট পনির। ওকে চিঙ্কি, এখন চিজ। হ্যাঁ, আর সেটাকে আমাদের ওভেনে রাখতে হবে। ওকে, ডান। আর হ্যাঁ বাবা, গট্টুর কিন্তু শুধু কর্ন পিৎজা পছন্দ, তো ওর জন্য আলাদা করে কর্ন পিৎজা বানাতে হবে। ঠিক এরকমই। হ্যাঁ, এক্ষুনি রেডি করছি। ইতিমধ্যে অন্যদিকে গট্টু লিভিং রুমে সব ব্যবস্থা করে ফেলে, আর চিঙ্কি পিৎজার সাথে সাথে পপকর্নও বানায়।
সব স্ন্যাক্স তৈরি হতেই বাবা আর চিঙ্কি লিভিং রুমে নিয়ে আসে আর সবাই ম্যাট্রেসে বসে মুভি এনজয় করতে লাগে। আমার এই মুভি কবে থেকে দেখাচ্ছিল। এই পিজাটা কত ইয়ামি হয়েছে, মায়ের মতন পুরো। হ্যাঁ হ্যাঁ, চিঙ্কি বানিয়েছে যে, ভালো তো হবেই। থ্যাংক ইউ বাবা আর গাট্টু। তারপর বাবা গাট্টু চিঙ্কি একসাথে বসে পিৎজা খেতে খেতে মুভি এনজয় করে। যে মুভি শেষ হয় অমনি বাবা বলে, আরে আমার তো খুব ঘুম পাচ্ছে, আমরা তাহলে শুতে যাই কি? কিন্তু তখনই চিঙ্কি উঠে ম্যাট্রেসের আশেপাশে পড়ে থাকা পপকর্ন গোটাতে লাগে। না না বাবা, আগে আমাদের লিভিং রুম আর কিচেন পরিষ্কার করতে হবে। আমি যাচ্ছি ডিশ পরিষ্কার করতে, কারণ কিচেনে আমরা অনেক বাসন নোংরা করে এসেছি। ততক্ষণ তোমরা দুজন এই লিভিং রুমে ম্যাট্রেস সরিয়ে দাও আর সবকিছু পরিষ্কার করে দাও। চিঙ্কি এটা বলে কিচেনে বাসন পরিষ্কার করতে চলে যায়। তারপর পুরো কিচেন পরিষ্কার করে। ওদিকে গাট্টু আর বাবাকেও চিঙ্কির কথা অনুযায়ী লিভিং রুম পরিষ্কার করতে হয়। বাবা, চিঙ্কি তো পুরো মায়ের মতন রেসপন্সিবল হয়ে গেছে। হ্যাঁ গাট্টু, আমার এটা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ বাবা। তখনই চিঙ্কি সেখানে আসে। হ্যাঁ, সব কাজ হয়ে গেছে, কিন্তু আমি খুব হাঁপিয়ে গেছি। মা সত্যি কত কাজ করে, সত্যি মায়ের মতো কেউ করে না। এটা তো তুমি একদম ঠিক বললে চিঙ্কি, মায়ের মতন আর কেউ নেই, কিন্তু তুমি পুরো মায়ের মতন। বাবার এই কথা শুনে চিঙ্কির খুব ভালো লাগে। রাতে যখন শোয়ার সময় হয় তখন ধীরে ধীরে গাট্টু চিঙ্কিকে বলে, চিঙ্কি, আমার তো ঘুম পাচ্ছে। মা তো আমাদেরকে স্টোরি শোনাতো না, আমার খুব মনে পড়ছে। এটা আবার কি বড় কথা, আজ আমি তোকে স্টোরি পড়ে শোনাবো আমার এই নতুন গল্পের বই থেকে। সত্যিতে চিঙ্কি, তুমি শোনাবে? থ্যাংক ইউ। তো চিঙ্কি গাট্টুকে স্টোরি শোনাতে লাগে। আর চিঙ্কির আওয়াজ শুনে বাবা ওদের রুমে চলে আসে আর এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। আরে বাহ, এগুলো কি হচ্ছে এখানে? বাবা, তুমিও এসে গাট্টুর পাশে শুয়ে পড়ো, আমি তোমাদের স্টোরি শোনাবো একদম মায়ের মতো। তখন বাবাও শান্ত হয়ে গাট্টুর পাশে শুয়ে পড়ে। একবার একটা জঙ্গলে একটা ভাল্লুক ছিল। ভাল্লুর বন্ধুত্ব একটা খরগোশের সাথে হয়, যে ভাল্লুককে বলল যে ও একদম খারাপ দেখতে নয়, বরং খুব ভালো দেখতে। কিছুক্ষণ পর চিঙ্কি দেখে যে বাবা গাট্টুর পাশে শুয়ে পড়েছে। তখন ও ওদের সাথে শুয়ে পড়ে। এইভাবে চিঙ্কি পুরো 24 ঘন্টার জন্য মম হয়ে যায় আর নিজের দায়িত্ব ভালোভাবে পালন করে। কিন্তু ও এটাও বুঝে যায় যে মা হওয়া অতটাও সহজ নয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।